আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আমার জাল উঠানোর জন্য, দেখি কি মাছ পাই। তো চলে আসেন, দেখি কি মাছ পাই। তো এই হচ্ছে আমার জাল, এখন এটা উঠাবো। এই নদীটি হলো কুমার নদের শাখা। এই নদীটি সালথা ও নগরকান্দার মাঝামাঝি স্থানে অবস্থান করেছে। এই নদীতে প্রতি বর্ষার মৌসুমে খুব ভালো মাছ পাওয়া যায়, তাই আমাদের এলাকার সব লোকজন এই বর্ষার মৌসুমে আমাদের এই নদী থেকে মাছ ধরে থাকে। এই নদীতে প্রচুর পরিমাণ স্রোত, যার কারণে জাল টেনে উঠাতে খুব কষ্ট হচ্ছে। প্লাস জালে অনেক কাদা, শ্যাওলা ও ময়লা লেগে থাকে, যে ময়লাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়লাগুলো সারানো হয়। ও আস্তে আস্তে করে মাছগুলো জালের মুখে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে করে মুখ থেকে মাছগুলো বের করে আনতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার জালে খুব ভালো মাছ গিয়েছে। তো মাছের সাথে সাথে আমরা একটা এল মাছ পেয়েছি, যাকে আমাদের গ্রামের অঞ্চলের মানুষ কুইচা নামে চেনে। আমাদের এইখানকার সকল লোকজনই এই এল মাছকে কুইচা নামে ডাকে। পাতিলের ভিতর একটা এল মাছ, ওই সাদা, এই বড় মাছটাকে সরপুঁটি মাছ বলা হয়ে থাকে। তো আরো একটা মুখ বাকি আছে, সেই মুখটা এখন উঠাবো। তো আলহামদুলিল্লাহ এই মুখেও দেখা যাচ্ছে খুব ভালো মাছ দিয়েছে। এইভাবে ছোট বাইম ও পুঁটি মাছ গিয়েছে, ও সাদা ট্যাংরা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পেয়েছি। সাদা কাঁকড়া ছেড়ে দিলাম। গাইস দেখেন, এই কাঁকড়াটা অনেক পরিমাণ বাচ্চা দিতেছে। এই দেখেন ছোট ছোট অনেক বাচ্চা। দেখাই এইটা একটু, এই যে বাচ্চা, বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন? এই যে এই দিক দিয়ে এই যে বাচ্চা, ছোট ছোট কাঁকড়ার বাচ্চা। এদিকে আরো অনেক, এই যে বাচ্চা এই উপর দিয়ে। আমরা এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব।
অনেক পরিমাণ কাঁকড়ার বাচ্চা এটার ভিতরে। তো আমরা এখন এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, নিচে দিয়ে যাই। এই যে এই মাছটি হলো রয়না বা ভেদা মাছ, আর এটা হলো সরপুঁটি। এই একটা সাদা ট্যাংরা মাছ। তো কুইচাটা আমরা ছেড়ে দিলাম, ও বড় হোক, পরে দেখা যাবে, তবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই।